আসসালামু আলাইকুম। বিয়েশাদী.com থেকে আমি মোসাম্মদ রুমি আক্তার আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু আপডেট প্রোফাইল নিয়ে। হয়তো এতক্ষণে আপনারা আমাদের ক্যাপশনে দেওয়া পোস্টে দেখতে পেরেছেন যে আজকে আমাদের টপিকটা কি। আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার কিছু পাত্রের প্রোফাইল নিয়ে, তাই আপনারা দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যান। আচ্ছা, অনেকেই মোটামুটি আমাদের সাথে জয়েন হয়ে গেছেন। একটু দ্রুত আপনারা আমাদের সাথে জয়েন হয়ে যান যেন আমাদের প্রোফাইলগুলো, আজকে যে আপডেট প্রোফাইলগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করবো, যেন একটু দ্রুত বলতে পারি আর কেউ যেন মিস না করে। এই জন্য আমি একটু সময় নিচ্ছি, একটু দ্রুত জয়েন হয়ে যান। আচ্ছা, আজকে আমরা সর্বপ্রথম যেই প্রোফাইলটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আজকের প্রোফাইলটি পাত্র চট্টগ্রাম থেকে এ লেভেল ও লেভেল কমপ্লিট করেছে, বর্তমানে অস্ট্রেলিয়া সিডনিতে আছে, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, ওখানে করেছে। ছেলের বয়স হচ্ছে 27 বছর, ছেলের উচ্চতা হচ্ছে 5 ফিট 10, ছেলে অস্ট্রেলিয়া সিটিজেন। ছেলের বাবা একজন বিশিষ্ট শিল্পপতি, ছেলের মা হচ্ছেন একজন হাউসওয়াইফ। ওরা এক ভাই এক বোন, ছেলে বড়, ছেলের ছোট বোন আছে যে এইচএসসি ক্যান্ডিডেট। আচ্ছা, পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রামে। এই পাত্রের ঢাকায়ও নিজস্ব বাড়ি আছে, কিন্তু বাবা মা সবাই অস্ট্রেলিয়াতেই আছেন। এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে ঢাকায় অথবা চট্টগ্রাম বেসিস কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পাত্রী হলে ওনারা দেখবে, ফার্স্ট প্রায়োরিটি দিবে আর কি। যদি কমার্সও হয় কোনো সমস্যা নাই, কিন্তু পাত্রীকে অবশ্যই বাহিরে সেটেল হওয়ার মন মানসিকতা থাকতে হবে। বাহিরে অর্থাৎ অস্ট্রেলিয়াতে সেটেলড হবে এমন মন মানসিকতার হতে হবে। পাত্রীর উচ্চতা 5 ফিট 3 উপরে হতে হবে, অবশ্যই মার্জিত সুশ্রী হতে হবে। আপনারা দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যান। আচ্ছা, আজকে আমাদের দ্বিতীয় প্রোফাইলটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের দ্বিতীয় প্রোফাইলটি হচ্ছে অস্ট্রেলিয়ারই একটি পাত্র। পাত্রের বয়স হচ্ছে 27 বছর, পাত্রের উচ্চতা হচ্ছে 5 ফিট 11। পাত্র নেভার ম্যারিড, পাত্রের বাবা একজন ইঞ্জিনিয়ার, পাত্রের মা হচ্ছেন হাউসওয়াইফ। পাত্র ওনারা 2 ভাই। ছেলে অস্ট্রেলিয়াতেই পড়াশোনা কমপ্লিট করেছে, উনিও অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছে। পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা।
পাত্র অস্ট্রেলিয়াতে একাই আছেন, ওনার বাবা মা ঢাকায় সেটেল। আচ্ছা, এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের সুশ্রী, অবশ্যই সুন্দরী হতে হবে, কারণ পাত্র নিজেও অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর। তো শিক্ষিত পরিবারের সুন্দরী নামাজি একটা পাত্রী তারা চাচ্ছে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড হলে হবে, ঢাকায় সেটেল বা অন্যান্য জেলার হলেও তারা দেখবে, কিন্তু পাত্রীকে অবশ্যই অস্ট্রেলিয়ার ছেলের সাথে সেটেল হতে হবে, এরকম মন মানসিকতা থাকতে হবে। পাত্রী যদি চায় যে সে অস্ট্রেলিয়াতে গিয়ে পড়াশোনা কমপ্লিট করবে বা অ্যাজ এ জব করতে চাচ্ছে, এটা তার পার্সোনাল ডিসিশন, এতে পাত্রের পরিবারের কোনো দ্বিমত নেই। আর যদি পাত্রী অস্ট্রেলিয়া থাকে বা বাংলাদেশ থেকে ওখানে গিয়ে সিটিজেন প্রাপ্ত বা ওইরকম হলে তারাও দেখবে। আচ্ছা, আমাদেরকে অনেকেই কমেন্ট করছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা কিছু কমেন্টস পড়ে নিই আপনাদের মাঝে। সুলাইমান ইসলাম আমাকে টেক্সট করেছে, আপু রেজিস্ট্রেশন করতে কি কি করতে হয়? আচ্ছা, রেজিস্ট্রেশন করতে আমাদের এখানে আপনার সিভি ছবিটা দিতে হবে, আপনার রিকোয়ারমেন্টটা বলতে হবে, আপনি কেমন পাত্র বা পাত্রী চাচ্ছেন বা কার জন্য চাচ্ছেন, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এখানে দায়িত্ব দিতে হয়। ঠিক আছে, আমাদের একটা রেজিস্ট্রেশন ফি আছে, ফিটা আমি এখন ডিক্লেয়ার না করলাম, আমাদের ক্যাপশনে নাম্বারটি দেওয়া আছে, বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করবেন, অথবা আমাদের ফেসবুক পেজ bieshadi.com বিডিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আজকে অনেকেই জয়েন হয়েছেন আমাদের সাথে। আমাদের পরবর্তী সর্বশেষ প্রোফাইলে যাওয়ার আগে অবশ্যই আপনারা আরো অনেকে আমাদের সাথে জয়েন হয়ে যান এবং আমাদের লাইভটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন এরকম প্রোফাইল যাদের প্রয়োজন আছে তারা যেন প্রত্যেকে এই প্রোফাইলগুলো সম্পর্কে জানতে পারে এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের এই লাইভটা যে যেখান থেকে দেখছেন না কেন, অবশ্যই আমাদের সাথে ওইরকম যদি যোগাযোগ করা আপনাদের প্রয়োজন থাকে, যে আমাদের দেশের মধ্যে হোক সেটা আনম্যারিড, ডিভোর্সি, এনিথিং, যে কোনো প্রোফাইল নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে আলোচনা করতে পারেন। ঠিক আছে, আমাদের ক্যাপশনে দেওয়া আছে নাম্বারটি, যদিও তারপরও আমি একবার আপনাদের মাঝে নাম্বারটি বলে দিচ্ছি। আমাদের এখানে যোগাযোগ করার নম্বরটি হচ্ছে 01317801712। আপনারা চাইলে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, দেশে এবং দেশের বাহিরে যারা আছেন। এবং আজকে যে প্রোফাইল দুইটা আমি ফার্স্টে বলেছি, এরকম যাদের প্রয়োজন আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং দেশের বাহিরে যারা আছেন তাদের নির্দিষ্ট সময়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা সবসময় অ্যাক্টিভ থাকি 24 আওয়ার্স। সো আপনারা যে কোনো সময় আমাদেরকে নক করে পাবেন। অনেকেই করতে পারে, যে অনেকে আমাদেরকে কমেন্টও করছে যে আপনারা কি শুধু দেশের বাহিরের প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করেন, দেশের মধ্যেও কিছু করেন। হ্যাঁ, আমাদের কাছে দেশের মধ্যেও অনেক প্রোফাইল আছে। আমরা 84-এরও বেশি প্রফেশনের প্রোফাইল নিয়ে কাজ করি, হোক পাত্রী বা পাত্র, নিম্ন থেকে উচ্চ শ্রেণীর প্রত্যেকটা প্রোফাইল নিয়েই আমরা কাজ করি। তো আমাদের কাছে দায়িত্ব দিতে হলে এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে কোনো হেজিটেশন ফিল করার কোনো প্রয়োজন নাই। আপনারা যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কেউ, কারণ আমরা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে সমান চোখে দেখি।
আচ্ছা, অনেকেই জয়েন হয়ে গেছেন। আজকে আমাদের যে লাস্ট প্রোফাইলটি নিয়ে আমরা কথা বলবো, সেই প্রোফাইলটি নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। পাত্র বাংলাদেশ থেকে এ লেভেল ও লেভেল কমপ্লিট করেছে এবং অস্ট্রেলিয়া সিডনিতে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং করছে। পাত্রের বয়স হচ্ছে 27 বছর। পাত্রের উচ্চতা হচ্ছে 5 ফিট 11। পাত্রের বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। পাত্রের মা একজন হাউসওয়াইফ। পাত্রের 2 বোন, পাত্র একা। 2 বোনের বিয়ে হয়ে গেছে। পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ। ইনফ্যাক্ট পাত্ররা উত্তরাতেও সেটেল। উত্তরা 11 নম্বর সেক্টরে ওনাদের নিজস্ব বাড়ি আছে। পাত্র অস্ট্রেলিয়া সিটিজেনশিপ প্রাপ্ত। তো এই পাত্রের রিকোয়ারমেন্টটা আমি একটু ক্লিয়ার করে দিই। এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে এই বাংলাদেশের যে কোনো জেলা ভিত্তিক, যদি ওদের উত্তরবঙ্গের সাইডে হয়ে থাকে বা ঢাকায় ওয়েল সেটেল শিক্ষিত মার্জিত একটি পাত্রী সে চাচ্ছে, অবশ্যই নামাজি হতে হবে, কারণ ছেলে নিজেও 5 ওয়াক্ত নামাজ কালাম করে। তো অবশ্যই নামাজি হতে হবে, সুন্দরী হতে হবে এবং 5 ফিট 3 উপরে মেয়ের হাইট থাকতে হবে। মেয়ের বাবা যে কোনো প্রফেশনের হতে পারে, এটা নিয়ে তাদের কোনো দ্বিধাবোধ নেই। মেয়ে যদি নিজের পড়াশোনা কমপ্লিট করতে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে চায় আর কি, সেক্ষেত্রেও পাত্রের বাবা মা কোনো অমত করবে না। সে চাইলে ছেলের সাথে ওখানে তার স্টাডিটা কমপ্লিট করতে পারবে। আর অবশ্যই পাত্রীকে অস্ট্রেলিয়ায় সেটেল হওয়ার মন মানসিকতার হতে হবে। অনেকে দেখা যায় অস্ট্রেলিয়াতে পড়াশোনা কমপ্লিট করার জন্য অনেকেই ইচ্ছুক থাকে, যে আমাদের কল করে অনেকেই, যে আমি আমার মেয়ে বা আমার বোনকে বা আমি নিজেই অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে চাচ্ছি। অনেক গার্ডিয়ান আমাদের কাছে করে থাকে যে ম্যাম আমার মেয়ে তো অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে চাচ্ছে, তো আমরা তো এমনিতে দিতে পারি না, কারণ প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে নিয়ে ভয়ে থাকে কোনো না কোনো, যে নতুন একটা শহর নতুন একটা দেশে যে যাবে আদৌ কি সবটা মানিয়ে নিয়ে চলতে পারবে কিনা। তো এজন্য মূলত অনেকেই চায় যে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি পাঠাতে চাচ্ছি। তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি এরকম চিন্তাধারার কেউ থেকে থাকেন, বা অনেকে আছেন যারা অস্ট্রেলিয়াতে সিটিজেন প্রাপ্ত বা এখনো অস্ট্রেলিয়াতে আছেন, বসবাস করছেন ওখানে। তো আপনাদের ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, নিজের জন্য হোক, যার জন্যই হোক না কেন, আমাদের কাছে সব রকম প্রোফাইল আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো ওখানে যদি আপনাদের মেয়ের জন্য চান, ছেলের জন্য চান, হোক সেটা আনম্যারিড বা ডিভোর্স অর্থাৎ সেকেন্ড ম্যারেজের জন্য কেউ যদি আমাদের সার্ভিসটা চান, সেক্ষেত্রেও আমরা কাজ করতে পারবো। ঠিক আছে? কিন্তু অবশ্যই বিশ্বাস করে আমাদেরকে দায়িত্বটা দিতে হবে। আমাদেরকে দায়িত্ব দিলে আমাদের একটা ম্যাচিং টিম আছে যারা দক্ষ এবং অভিজ্ঞ টিম আছে, যাদের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটা কাজ বিয়েটা কমপ্লিট হওয়া পর্যন্ত করে থাকি। আমাদের এখানে রেজিস্ট্রেশন করে দায়িত্ব দেওয়ার পর আমাদের কোনো হিডেন চার্জ নেই। উইদাউট বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমরা কারো কাছে আর কোনো রকম চার্জ নিই না। আচ্ছা, অনেকে আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনারা কি বিয়ের পরেও টাকা নেন বা বিয়ের পরেও আপনাদের ডিমান্ড আছে। আচ্ছা, আপনাদের জন্য আমি একটা কথা বলতে চাচ্ছি আজকে। দেখেন, আমরা যখন মার্কেটে যাই অবশ্যই কোনো প্রোডাক্ট নিয়ে তারপরে টাকা দিই। তো আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নেই, আমরা কিন্তু আপনাদের জন্যই কাজ করে থাকি। তো আপনাদের জন্য কাজ করার পর অবশ্যই আমাদের একটা আশা থাকে যে না, কাজটা কমপ্লিট করে দিতে পারলে আমরা একটা কিছু পাবো। যে কোনো কাজে যে কোনো কারো কাছে যখন কোনো চাহিদা থাকে তখন কিন্তু ওই কাজের প্রতি আগ্রহটাও বেড়ে যায় প্রত্যেকটা মানুষের, আপনার আমার সবার এরকম।
যখন আমি এটা চিন্তা করব যে এই কাজটা করতে পারলে আমাকে ওটা দিবে, তখন আমার ওই কাজের প্রতি এতটাই ইন্টেনশন চলে যায় যেন আমি ওই কাজটা দ্রুত কমপ্লিট করতে পারি। তো সেম আমরা আফটার ম্যারেজ আর বিয়ের আগে দুইটা পেমেন্টই নিয়ে থাকি, ঠিক আছে। আর এই রেজিস্ট্রেশন ফি নিয়ে অনেকে কোশ্চেন করেছেন, যদি বিস্তারিত তথ্য জানতে হয় অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আচ্ছা, অনেকে আমাদেরকে কমেন্ট করে যে আপু আপনাদের অফিসে গিয়ে কি আমরা কথা বলতে পারি? অবশ্যই, আপনারা চাইলেই আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। সিভি ছবি নিয়ে আমাদের অফিসে চলে আসেন। যে কোনো সমস্যায় যে কোনো রকম প্রোফাইল নিয়ে আমরা কাজ করি। দেশের মধ্যে 64 জেলার ভিত্তিক আমরা কাজ করে থাকি এবং দেশের বাহিরেও 6 থেকে 7টা কান্ট্রি নিয়ে আমরা কাজ করি। সো আলহামদুলিল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত প্রোফাইল আছে আপনাদের সাথে যোগাযোগ করা দেওয়ার জন্য। তো আমাদের কাছে দায়িত্ব দিলে আমাদের মেন লক্ষ্য থাকে আপনাকে বেস্ট একটা লাইফ পার্টনার খুঁজে দেওয়ার। কারণ বিয়ে তো সারা জীবনের বিষয়, যদি একটু ঝামেলা হয়ে যায় তাহলে দেখা যায় পুরো জীবনটাই আমরা মনে করি যে কি হয়ে গেল। কিন্তু এটা নিয়ে কোনো টেনশন আপনারা করবেন না, কেননা আমাদের প্রত্যেকটা প্রোফাইল, আমরা যে প্রোফাইলগুলো কালেক্ট করে থাকি, আমাদের এখানে যারা যারা দায়িত্ব দেয় উইথ মেম্বারশিপ নিয়ে থাকেন, প্রত্যেকটা প্রোফাইল আমরা 100% ভেরিফাই করে তারপর কাজ করি। সো এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই যে এই প্রোফাইলটা আমাদের পছন্দ হয়েছে কি না, কি সমস্যা থাকতে পারে না, এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। কারণ আমরা ভেরিফাই করে খোঁজ খবর নিয়ে তারপরে আপনাদের সুবিধার্থে এটা কমপ্লিট করে দিয়েছি। সো আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে আসতে পারেন, বিশ্বস্ততা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিতে পারেন। আর আমরা আপনাদের এই বিশ্বস্ততাকে ধরে রেখে 100% প্রাইভেসি মেনটেন করে কাজ করব, ঠিক আছে। উইদাউট পারমিশন আমরা কারো সিভি কাউকে দিই না। যখন আপনারা আমাদেরকে পারমিশন দেন তখনই আমরা একজনের প্রস্তাব আরেকজনের কাছে দিয়ে থাকি। কারণ আমাদের কাছে প্রাইভেসিটা সর্বপ্রথম, হোক সেটা ছেলে বা মেয়ের প্রোফাইলের দিকে, কারণ প্রত্যেকটা মানুষের লাইফে প্রাইভেসি প্রয়োজন আছে। অনেক গার্ডিয়ান এগুলো নিয়ে দ্বিধাবোধে থাকে যে ওদের কাছে যে আমি সিভি ছবিটা দিব। অনেকেই প্রশ্ন করে আমাদেরকে পেজে যে ম্যাম আপনারা ফেসবুকে পোস্ট করে দিবেন না তো? না, তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমরা আমাদের এখানে 100% প্রাইভেসি মেনটেন করে কাজ করি। উইদাউট পারমিশন আমরা কোনো ছবি কোনো কিচ্ছু পোস্ট করি না। আপনাদের বিয়েটা হয়ে গেল সেই বিয়ের ছবিটাও আমরা আমাদের পেজে পোস্ট করি না, যদি না আপনারা না করেন। যদি আপনাদের পারমিশন থাকে তাহলে আমরা দিয়ে থাকি। আচ্ছা, আজকে আমি আরেকটা কথা লাইভে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। অনেকেই আমাদের জিজ্ঞাসা করে যে আপু আপনাদের ভিউ এরকম, আপনাদের রিভিউ এরকম, আপনাদের সাকসেস স্টোরি এত কম কেন? এই যে আমি একটু আগে আপনাদেরকে বললাম যে আমরা 100% প্রাইভেসি মেনটেন করে কাজ করে থাকি। তো ম্যাক্সিমাম মেয়ের বাবা, ছেলের বাবা অনেকেই আছে, বেবি যারা আছেন, ম্যাক্সিমাম মানুষই বলে যে না আমার ছেলে মেয়ে বা নিজের জন্য আমাদের বিয়ের ছবিটা আপনারা দয়া করে পোস্ট করবেন না। সেক্ষেত্রে আমরা তাদের প্রাইভেসি মাথায় রেখে তাদের স্টোরিগুলো, অর্থাৎ আমাদের যে সাকসেস স্টোরিগুলো আছে সব কিছু আমরা আমাদের পেজে দিই না। তো এটা নিয়ে আপনারাই করবেন না, সন্দেহজনকভাবে আমাদেরকে কোশ্চেন করবেন না যে আপনাদের তো সাকসেস স্টোরি নেই বা কম আছে, আপনারা কি কাজ করেন না? অবশ্যই আমরা কাজ করি। আমরা কাজ করি, আমাদের এখানে ম্যাক্সিমাম রেফারেন্স ক্লায়েন্টই বেশি। আমরা একটা কাজ হাতে নিয়ে কাজটা কমপ্লিট হওয়া পর্যন্ত কাজ করি। যতক্ষণ না পর্যন্ত আপনাদের বিয়েটা কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের যতগুলো প্রোফাইল দেখার প্রয়োজন আছে আমরা এক এক করে দেখিয়ে যাব। আশা করি আমাদেরকে এরকম প্রশ্ন যারা করেন আজকে আমি লাইভে এটা ক্লিয়ার করতে পেরেছি। জানি না কতটুকু পেরেছি, তারপরও মনে হচ্ছে যে না একটু হলেও আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। ছোট মানুষ অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে। বড় ছোট যারাই আমার লাইভটা দেখছেন আজকে অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই biyesaadi.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।